নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের আগামী 2026 কেমন যাবে, অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের 2026-এর বর্ষফল। এই 2026-এর গ্রহ সন্নিবেশ যদি আমি বিবেচনা করি, তাহলে এই রাশি বা লগ্নে মূলত থাকবে দেবগুরু বৃহস্পতি। আবার নবমে আছে গ্রহরাজ শনি, অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু। এই গ্রহগুলো কথা বলছি কেন না, এই গ্রহগুলো সারা বছর ওই সব ঘরেই থাকবে। আর যে গ্রহগুলো দ্রুতগামী গ্রহ, ওই 20 দিন, 22 দিন, 40 দিন, 42 দিন, 28 দিন এইরকম থাকে, তাদের প্রভাব অত বেশি আমাদের উপরে পড়ে না। মানে পড়ে, কিন্তু আমরা অত বেশি অনুভব করতে পারি না। তাহলে মূলত যে গ্রহগুলোর প্রভাব আমাদের উপরে বেশি, সেইগুলোর কথাই আমরা আগে ভাবব। এই 2026 যদি সংখ্যাতত্ত্বের বিচারে রবির বছর। রবির বছর কেন না, 2026 2026 এই সংখ্যা কটাকে যোগ করুন, দেখুন 10 আসবে। এই 10 মানে 1 + 0, তার মানে 1 হচ্ছে রবির সংখ্যা। তাই রবি মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, কর্ম, রাজনীতি এইগুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই সমস্ত জায়গায় আপনাদের ডেভেলপ নিশ্চিতভাবে হবে। আবার যদি কারো জন্মছকে রবির অবস্থা ভালো হয়, তাহলে সে আরও ভালো ফল পাবে। যদি খুব দুর্বল হয়, তাহলে সেই রকম ফল পাবেন না। তো যাই হোক, সারা বছর রবির একটা প্রভাব থাকবে। এইবার দ্বিতীয়ত বলবো গ্রহের প্রভাব। সব থেকে 2026-এ যে গ্রহটার প্রভাব বেশি, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন 11 নভেম্বর বক্রী হয়েছে, সেই নিয়ে আমি ভিডিও দিয়েছি। আবার 11 মার্চে বক্রী ত্যাগ করে মার্গী হবে। তাহলে 11 মার্চ যে বক্রী হলো, কোন দিকে গেল? উল্টো দিকে। তার মানে মিথুনের দিকে যাচ্ছে। এই ছকটা তো আপনারা বোঝেন, মানে পিছিয়ে যাচ্ছে। তাহলে মিথুনে গেল। 11 মার্চ বক্রী ত্যাগ করে মার্গী হবে, তাহলে মিথুন থেকে আবার ঘুরলো, কর্কটের দিকে আসছে। তাহলে এই যে 11 নভেম্বর থেকে 11 মার্চ, এই 4 মাস ওই মিথুনের ফল দেবে এই দেবগুরু বৃহস্পতি। তা দেবগুরু বৃহস্পতি মিথুনের ফল দিলে কি দেবে না, ষষ্ঠপতি এবং নবমপতি হচ্ছে বৃহস্পতি, এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে। তারপরে কর্কট রাশি বা লগ্নের শুভ গ্রহ, চন্দ্রের মিত্র গ্রহ। তার দ্বাদশে থাকলে কি হবে, আপনাদের রোগ শোক থেকে কম ভুগবেন, অর্থাৎ রোগ মুক্তি হবে। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে আছেন, তাদের চরম ডেভেলপ হবে। শয্যা সুখ ভালো হবে। আপনি সারাদিন পরিশ্রম করার পর যে শয্যায় এলেন, শান্তিতে ঘুমাতে পারবেন। তাছাড়া স্বামী স্ত্রীর শয্যা সুখ, সেটাও বৃদ্ধি পাবে। এইগুলো কিন্তু আপনি দ্বাদশ থেকে পাবেন। যারা বাইরে পড়াশুনো করতে গেছে স্টুডেন্ট, তাদেরও ডেভেলপমেন্ট হবে। আবার অনেকে বাইরে চলে যাওয়ার সুযোগ আসবে, সেটা কর্মসূত্রেই হোক আর পড়াশুনোর সূত্রেই হোক, যে কোনোভাবেই হোক না কেন। এবার 11 মার্চ থেকে মিথুনে থাকলো, তারপরে 2 জুন কর্কটে প্রবেশ করবে। তারপরে রাশিতে বা লগ্নে প্রবেশ করলো। তার রাশি বা লগ্নে বৃহস্পতি প্রভাব বিরাটভাবে প্রভাবিত করবে। কারণ প্রথম কথা হচ্ছে, এই রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ। তাছাড়া বৃহস্পতি নিজ নক্ষত্রে আছে। ওই যে অষ্টমে ছিল তখনও নিজ নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নিজের নক্ষত্র। তার রাশি বা লগ্নে এসে প্রথমেই শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা এইগুলো ভালো থাকবে। যদি কোনো রোগে ভুগে থাকেন, তাহলে দ্বাদশে ছিল তখন কিছুটা ডেভেলপ হয়েছে, এখানে সে সম্পূর্ণ ডেভেলপ হবে, অর্থাৎ রোগমুক্ত আপনি হতে পারবেন। মনের দিক থেকে অনেক শান্তি পাবেন। যদি কারো বুকের দিকে প্রবলেম থাকে, ঠান্ডা, সর্দি, কাশি, শ্লেষ্মা, হার্টের প্রবলেম এই ধরনের থাকে, সেগুলো কিওর হয়ে যাবে, তারা অনেকটা ভালো থাকতে পারবেন। আমি 2026-এর জুনের পরের কথা বলছি, অর্থাৎ জুন থেকে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত এই পিরিয়ডটা ওই কর্কটেই থাকবে। তাহলে কর্কটে থাকলে এই ডেভেলপমেন্টগুলো আপনার হবে।
এইখানে যখন থাকবে তখন তার নবম দৃষ্টি পড়বে আপনার নবমে, তার মানে ভাগ্যের একটা উন্নতি হবে। সেখানে বসে আছে দেবগুরু, গ্রহরাজ শনিদেব, তার শনি বৃহস্পতি কানেকশন হলো, মানে দেব গুরু শৈলী যোগ তৈরি হলো। এই দেবগুরু বৃহস্পতি আর গ্রহরাজ শনি সংযোগে যে গুরুযোগ সৃষ্টি হলো, দৈত্য গুরু বলতে পারেন অথবা গুরু শৈলী যোগ বলতে পারেন। এই গুরু শৈলী যোগ আপনাকে বহুমুখী প্রতিভার ফল দেয়, কর্মে যেমন ডেভেলপমেন্ট হবে। একে আবার অনেকে ধর্মকর্মযোগও বলা হয়, কারণ ধর্মের গুরু বৃহস্পতি আর কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব, ফলে ধর্ম কর্মযোগ, ফলে কর্মের উন্নতি হবে। সাময়িক কালের জন্য বিদেশ যেতে পারবেন, বিদেশে যারা আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার ইনকাম বৃদ্ধি পাবে, যারা চাকরি করেন অফিসে বসের সঙ্গে তার সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো সব পাবেন। এইবার এই বৃহস্পতি কর্কট থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, অর্থাৎ পঞ্চমের ডেভেলপমেন্ট হবে, সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্রেম প্রীতির ব্যাপারে একটা শান্তি বিরাজ করবে, যারা পড়াশুনো স্টুডেন্ট তাদের পড়াশুনো ধীশক্তি বৃদ্ধি পাবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, তারপরে রোগ মুক্তি আপনাদের ঘটবে। আবার সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তমে, তার মানে দাম্পত্য সুখ আসবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, ব্যবসার মাধ্যমে আয় উপার্জন হবে, কারণ এই বৃহস্পতি কি অর্থের কারক গ্রহ, তাহলে অর্থ উপার্জন আপনাদের ব্যবসার মাধ্যমে হবে। আবার 31 অক্টোবরের পরে দ্বিতীয় আসবে, অর্থাৎ সিংহ রাশিতে। এই সিংহ রাশিতে বসে আছে কেতু, তাহলে কেতু ধন সঞ্চয়ের কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি যাই করেছিল সেটা মুছে যাবে, নতুন করে সঞ্চয় হবে। বাক্যবিচে যারা ব্যবসা করেন তাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে, যেমন লয়ার বা গায়ক, কীর্তনিয়া, কবিয়াল, জ্যোতিষ, এরা তো অ্যাডভাইস দিয়ে উপার্জন করে, এদের ডেভেলপমেন্ট হবে। পরিবারের মধ্যে সুন্দর একটা শৃঙ্খলা বজায় থাকবে এবং পরিবারের মেম্বারদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকবে, এইগুলো আপনারা পাবেন দ্বিতীয় স্থান থেকে। কারণ দ্বিতীয় স্থানটা হচ্ছে এই বৃহস্পতির মিত্র ক্ষেত্র, কারণ রবি বৃহস্পতি মিত্র গ্রহ, এই ডেভেলপমেন্ট পাবেন। এইবার অষ্টমে, তার মানে যখন আমরা দ্বিতীয় এলো বৃহস্পতি, তখন অষ্টমে রাহু বসে আছে কিন্তু, তাই ওই রাহুর উপরে দৃষ্টি দেবে। তাই রাহু যে ডিস্টার্বটা আমরা করছিল, অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ, হঠাৎ শরীর খারাপ, যে কোনো দুর্ঘটনায় পড়া, প্রাইভেট পার্টে কোনো রোগে যারা ভুগছিলেন, সেগুলো আস্তে আস্তে ভালো হবে। কখন ভালো হবে? ওই 31 অক্টোবরের পরে, অর্থাৎ বছরের শেষের দিকে। বছরের মাঝের দিকে কিন্তু একটু ডিস্টার্ব করবে, কারণ ওখানে রাহু বসে আছে অষ্টমে, বাধা বিপত্তি, একটু সংগ্রাম আসবে, একটু কোনো দুর্ঘটনায় ঘটতে পারে, এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন। যারা গাড়ি ঘোড়া চালান, বিশেষ করে 2 চাকা বাইক, একটু সতর্ক থাকবেন। এই দ্বিতীয় কেতু কিছু মুখ রোগ নিয়ে আসতে পারে, দাঁতের সমস্যা, এইগুলো যখন বৃহস্পতি 31 অক্টোবরের পরে প্রবেশ করবে, সেগুলোও সব দূর হয়ে যাবে। কিছু অর্থ সঞ্চয় হবে, কোনো কাগজের গণ্ডগোল আগে থেকে থাকতেও পারে। যদি কোনো কাগজের গণ্ডগোল, জমি জায়গা বা যে কোনো কাগজের সার্টিফিকেটের গণ্ডগোল থেকে থাকে, তাহলে এই 31 অক্টোবরের পরে সেটা ঠিকঠাক হয়ে যাবে, আর কোনো গণ্ডগোল থাকবে না। এছাড়া এই 31 ডিসেম্বরের পরে মঙ্গলের অবস্থানও ভালো হবে, তাহলে পঞ্চমপতি মঙ্গল সে দ্বিতীয় থাকবে, তারপরে তৃতীয় যাবে, এই জায়গাগুলো ভালো। মঙ্গলের স্তুঙ্গ ক্ষেত্র, সেখানে একটা ভালো ডেভেলপমেন্ট আপনারা পাবেন। ফলে সার্বিকভাবে বলা যায় যে এই 2026 কর্কট রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, এদের যথেষ্ট ভালো সময়, মানে বলা যেতে পারে মোটামুটি গুছিয়ে নেওয়ার সময়, যদি আপনার জন্মছকে রবির অবস্থান ভালো হয়। এটা আপনারা লক্ষ্য রাখবেন।
তবে সবথেকে যে গ্রহটার প্রভাব বেশি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ এই রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যে শুভ গ্রহ, তারপরে একাই 3টে ঘরকে প্রভাবিত করবে সারা বছরে। মিথুন রাশি, তারপরে কর্কট রাশি বা লগ্নের দ্বাদশ, তারপরে লগ্ন বা রাশিকে, তারপরে শেষের দিকে ধনস্থানকে অর্থাৎ সিংহ রাশিকে। 3টে রাশিকে একাই প্রভাবিত করবে। তাহলে তার 3টে করে যদি দৃষ্টি হয় তাহলে 9টা ঘরে সে দৃষ্টি দেবে। ফলে সমগ্র ছকের মধ্যে এই বৃহস্পতির প্রভাব থাকবে সব থেকে বেশি। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।